নমস্কার, আমি ঈশা চক্রবর্তী, থার্ড ইয়ার অ্যাপ্লাইড আর্টস স্টুডেন্ট। অ্যান্ড এটা হচ্ছে আমার কাজ। আমি এটা ডিজিটালের ওপর করেছিলাম। ফরএভার 52 একটা প্রোডাক্ট আছে ফাউন্ডেশন, সেটার উপর। এখানটা আমি ইউজ করেছি হচ্ছে ক্যালিগ্রাফি, আর এখানটা হচ্ছে বড় ফন্টে ইউজ করেছি হচ্ছে টাইপোগ্রাফি, যেখানে যাতে বোল্ড লাগে জিনিসটা, কালারটা যাতে, যেহেতু মেকআপ প্রোডাক্ট তো কালারটা যাতে অ্যাট্রাক্ট করে, ওই জন্য আমি এখানে পিঙ্ক কালারটা দিয়েছি। আর এখানে শেড গুলো দিয়েছি। আর এই ক্যারেক্টারের ব্যাপারে যেটা আসতে চাইছি, এটা আমি নিজের ফটোকে সেমি কার্টুন ক্যারেক্টারের কনভার্ট করে এই জিনিসটা আমি তৈরি করেছি। আমার আর একটা কাজ হচ্ছে, এখানে হচ্ছে ম্যাসকট ক্যারেক্টার অ্যান্ড প্রোডাক্ট ডিজাইনিং আছে। এটা অ্যাকচুয়ালি এটা বানানোর কারণ হচ্ছে যে কোনো কিছু কোম্পানির হয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা। যেরকম কোনো ম্যাসকট ক্যারেক্টার হচ্ছে যে কোম্পানির হয়ে কোনো ক্যারেক্টার তৈরি করা, সেই ক্যারেক্টারটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া ওই কোম্পানিটাকে। আর তার সাথে আমি কিছু প্রোডাক্ট ডিজাইনিং করেছি, সেটাও থামস আপের ওপর। সেখানে আমি ডুডল করেছি আর গ্রাফিটি, স্ট্রিট সাইড যে টাইপোগ্রাফি গুলো হয় সেগুলোকে ইউজ করে একটা ক্যাচি অ্যান্ড একটা মানে একটু ক্যাচি একটুখানি ডুডেলিং করে আমি জিনিসটাকে একটু ভালো করার চেষ্টা করেছি, আর কিছুই না। আর ম্যাসকট ক্যারেক্টারটাতে আছে হচ্ছে আমি থামস আপ একটু, যেহেতু থামস আপ মানে হচ্ছে একটুখানি বোল্ড ক্যারেক্টার, তো আমি ওখানে একটা ফেমিনিন এনার্জিকে দিয়ে একটু বোল্ড ক্যারেক্টারটা তৈরি করার চেষ্টা করেছি। নমস্কার, আমি প্রিয়াংশু সাহা, অ্যাপ্লাইড আর্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট ফ্রম ইন্ডিয়ান আর্ট কলেজ। এখানে আমার একটি কাজ ডিসপ্লে করা হয়েছে প্রোডাক্ট ডিজাইনের ওপর। বেসিক্যালি এটা কাস্টমাইজ প্রোডাক্ট ডিজাইন। যেরকম কি এখানে দেখা যাচ্ছে, একটা রকেট শেপের একটা বটল ডিজাইন করেছি। বেসিক্যালি এটা একটা চিলড্রেন কোল্ড ড্রিঙ্ক। এখানে একটু এখানে ডিটেলটা দেওয়া আছে আমি কিভাবে জিনিসটাকে প্রোডাক্টটাকে দেখছি। আমার কনসেপ্টটা এখানে হচ্ছে যে প্রোডাক্টটা যখন আমরা নর্মালি যখন বোতল ইউজ করে দিই, বাচ্চাদের অতটা আগ্রহ থাকে না বোতলটার উপর, কিন্তু এই ডিজাইনটা এমন ভাবেই করা হয়েছে আফটার ড্রিঙ্কিং দ্য প্রোডাক্ট, মানে বাচ্চাদের আগ্রহ থাকবে যে এটা নিয়ে খেলার বা যে শোপিস হিসাবে রাখার। তো এটা একটা নতুন কনসেপ্ট, যেরকম আমি ভেবেছি যে কোকাকোলা একটা নতুন তাদের প্রোডাক্ট লঞ্চ করেছে, তো সেই হিসাবেই পুরো ডিজাইনটা, পুরো টেমপ্লেটটা করা, যে কোনো সময় যদি মার্কেটে এটা ডিসপ্লে হয় সেটা এরকম ভাবে স্ট্রাকচারাল ডিসপ্লেটাই হবে। তো এটা আমার একটি আরেকটা কাজ। এটা বেসিক্যালি সেট ডিজাইন। সেট বলতে একটা মিনিয়েচার কোনো একটা বড় লার্জ স্কেল প্রোডাকশন হাউসের বা কোনো পডকাস্ট চ্যানেলের বা কোনো রিয়ালিটি শো এর। তো এখানে আমি দাদাগিরির সেটটাকে রিক্রিয়েট করার চেষ্টা করেছি, লাইক যেরকম দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড অল দিয়ে। একটা বেসিক্যালি যেখানে দাদাগিরির মঞ্চ বা দাদাগিরির যে ফুল সেটআপটা, ওটার একটা মিনিয়েচার ভার্সন। এইগুলো বেসিক্যালি তখন লাগে যখন কোনো নতুন রিয়েলিটি শো বা নতুন কিছু সিজন কোনো রিয়েলিটি শোর আসে, তার একটা আগে একটা প্রি অ্যাপ্রুভড করা হয় যে ডিজাইনটা তার সেই রিয়েলিটি শো সেইবারের কিরকম হবে। তো সেটার জন্য সবসময় এখন পেন অ্যান্ড পেপারে হয় না, তার জন্য একটা মিনিয়েচার তৈরি করা হয়। এটা হলোই সেই মিনিয়েচার। যদি এইটা পরবর্তীকালে অ্যাকসেপ্টেড হয়, এইটারই একটা লার্জ স্কেল বানানো হয়, যেটা আপনারা ইউজুয়ালি টিভির পর্দায় দেখেন। হ্যাঁ, বেসিক্যালি ওটা ট্যাব আর এই দুটো স্মল স্ক্রিন। তো বেসিক্যালি এই দুটো ফোন, মানে স্ক্রিন যেখানে অ্যানিমেশন গুলো হবে রিয়েল লাইফে।